বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা ২০২৬ সালের সিলেবাস ও মানবণ্টন, বিশেষ করে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র। আজকে আমি আপনাদেরকে বলবো যে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে কোন কোন পার্ট থেকে আপনাদের সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসবে, সেই পার্টগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর আপনারা এই পার্টগুলো পড়ে আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রস্তুতি নেওয়ার জন্য। আমি আমার এই ভিডিও শুরু করার আগে আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র ইউনিট ১ লেখা আছে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ ধারা। আমি আপনাদেরকে বলবো শুধু এখান থেকে আপনারা পড়বেন যে ১.৩ যে পাঠটা আছে বাংলাদেশের সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, এই অংশটা শুধু পড়বেন। এবার আসেন ইউনিট ২-এ বাংলাদেশের সংস্কৃতি, যেটা বলবো যে ২.২, তারপর ২.৪। ইউনিট তিনে আপনারা যে অংশগুলো পড়বেন, প্রত্নতত্ত্বের সংজ্ঞা এবং এর উৎসসমূহ। এটা বলে পরে আপনারা চলে যাবেন একেবারে সরাসরি ৩.৪-এ বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ। বিশেষ করে আপনাদের এখান থেকে সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় থাকবে। আপনারা ৩.৪ থেকে ৩.৭ সবগুলো অংশ ভালো করে পড়বেন। বিশেষ করে ময়নামতি, পাহাড়পুর, মহাস্থানগড়, উয়ারি, বটেশ্বর, নরসন্দী, মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতি। তাহলে ৩.৪, ৩.৫, ৩.৬, ৩.৭ এই 4টা পার্ট যদি আপনারা পড়েন, আপনারা 2টা সৃজনশীল প্রশ্ন আপনারা কমন পাবেন। সেই জন্য আমি আমার চাকরিজীবী, অতি ব্যস্ত এবং গৃহিণী পর্যায়ের শিক্ষার্থীদেরকে বলবো, যারা অল্প সময়ে প্রস্তুতি নিতে চান, আপনারা সবার আগে আপনারা ময়নামতি, পাহাড়পুর, মহাস্থানগড়, উয়ারি, বটেশ্বর এই 3টা ভালো করে পড়েন। এবার আসেন যে 4 নম্বরে যে মানুষের নৃগোষ্ঠীগত পরিচয়। এখানে আমাদের বাংলাদেশে আমাদের বিভিন্ন ধরনের নরগোষ্ঠী বা বিভিন্ন ধরনের নৃগোষ্ঠীর মানুষ রয়েছে, সেগুলো সম্পর্কে আপনারা শিখবেন। তো বিশেষ করে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, মণিপুর, রাখাইন। বিশেষ করে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, মণিপুরি, রাখাইন, অর্থাৎ 4.5 থেকে 4.9 পর্যন্ত এদের জীবনধারা সম্পর্কে পড়বেন। দেখবেন আপনার সৃজনশীল প্রশ্ন কমন পড়বে, আপনার নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো আপনারা এখান থেকে লিখতে পারবেন। আর 5 নাম্বার ইউনিট থেকে পুরো 5 নাম্বার ইউনিটটা আপনারা পড়বেন। 5.1, 5.2, 5.3 এখান থেকে সৃজনশীল প্রশ্ন কমন পাবেন একটা, পরে নৃগোষ্ঠী থেকে একটা পাবেন। আর যেটা আমরা বলছি যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে 2টা, আপনার 2 আর 3 আর 4টা প্রশ্ন হয়ে গেল। এবার 6 নাম্বার পার্ট থেকে আপনারা যে অংশটা পড়বেন 6.2 বাংলাদেশের গ্রামীণ সমাজ এবং এর সামাজিক স্তরবিন্যাস। 6.2, তারপরে 6.4, 6.5। সাত নাম্বার যে চ্যাপ্টারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পড়বেন 7 নাম্বার চ্যাপ্টারে বিবাহের ধরন ও গুরুত্ব বাংলাদেশের 7.3, আর জ্ঞেতির সম্পর্কটা 7.4, 7.5, অর্থাৎ 7.3, 7.4, 7.5। 8 নাম্বার চ্যাপ্টার চাইলে আপনারা নাও পড়তে পারেন, তারপর যদি কারো যদি সম্ভব হয় আপনারা 8.4 পড়বেন, বাংলাদেশ সমাজে নগরায়ন ও শিল্পায়নের প্রভাব। নয় নাম্বার ইউনিটে আপনারা 9.2 আর 10 নাম্বার চ্যাপ্টারটা আপনারা একটু পড়বেন, যে এখানে আমাদের
সামাজিক সমস্যাগুলো যে রয়েছে 10.1, 10.2, 10.3, 10.4, আর এখান থেকে প্রশ্ন আসবে। তা 10 নম্বর পুরো চ্যাপ্টারটা পড়বেন। 9 খালি বলছি আপনাদেরকে এখানে 9.2, 8 কয়েকটা পার্ট বলা হয়েছে আপনাদের। বাংলাদেশের শিল্পায়ন প্রধান প্রতিবন্ধকতা সমূহ, আর 8.4 বাংলাদেশের সমাজে নগরায়ন ও শিল্পায়নের প্রভাব। যাই হোক, সবার আগে বলি, যারা একেবারে কম সময়ে প্রস্তুতি নিতে চান আপনারা শুরুতে এখানে 2 নাম্বার যে চ্যাপ্টারটা আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, 3 নাম্বার চ্যাপ্টারটা এটা পড়বেন। প্রত্নতাত্ত্বিক নিদর্শন যে 3 নাম্বার চ্যাপ্টার এটা পড়বেন। ময়নামতি, পাহাড়পুর, মহস্থানগড়, ওয়ারী, বটেশ্বর এরই। আর চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, মণিপুরী, রাখাইন এদের জীবনী পড়বেন। 5 নাম্বার ইউনিটটা পড়বেন। একইভাবে 6 নাম্বার ইউনিট। যাই শিক্ষার্থী, এই বিষয়গুলো আপনারা জেনে নেবেন। তারপরে আসলে ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু আমি একটা বিষয়, আমার সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বইটি আমি খুঁজে পাচ্ছিলাম না। গত 3 দিন ধরে আমি খুঁজতেছি, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। সেই জন্য শিক্ষার্থী, আমি আপনাদের টাইমলি আপনাদের ভিডিওটা আমি দিতে পারি নাই। সেই জন্য আপনারা সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তাও আমি চেষ্টা করেছি আপনাদের কাজটা করে দেওয়ার জন্য। আপনারা সবাই ভিডিওটা দেখে আপনাদের প্রস্তুতিটা নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আরেকটা বিষয় বলে যাই, ভিডিওটা শেষ করার পরে আবার কথা বলতেছি। আমি আপনাদের বলে যাই যে স্যার, আমরা তাহলে নৈর্ভিত্তিক পড়ব কোথা থেকে? আপনাদের প্রত্যেক ইউনিট শেষে বা প্রত্যেক পার্ট শেষে যে বইয়ে যে নৈর্ভিত্তিকগুলো রয়েছে এগুলো ভালো করে পড়েন। ইনশাল্লাহ আপনাদের নৈর্ভিত্তিক প্রশ্ন কমন পড়বে। মূল বইটাকে আপনারা প্রাধান্য দেন, দেখবেন আপনাদের প্রশ্নগুলো আপনারা ভালোভাবে কমন পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই।